আর মুসলমান শুনে নাও, এই জন্য বলতেছিলাম মানুষের জীবনে তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওই মরণের কথা বলতে গেলে বড্ড ভয় লাগে। আল্লাহ, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম। আল্লাহ, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না। আমার সকালে মৃত্যু হইব কেউ জানেন? রাত্রে হইব, এখন হইব, 1 মাস পরে, 2 মাস পরে। আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না। আমার এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার মধ্যে তুমি অন্যায় করো, কার জন্য মানুষকে ঠগাও, গায়ের বল দেখাও গো। এই ভাটি অঞ্চলের মানুষগুলোর সম্পদ তুমি দখল করে নাও, চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, ক্ষমতা খাটাইয়া কত জমি আত্মসাৎ করলা, কত মানুষের কষ্ট দিলা, কত মানুষের জমি দখল করে নিলা। ও বান্দা, তুমি কিচ্ছু বলতে কিচ্ছু লইতে পারবা না, এই দুনিয়ার সব পড়ে থাকবে রে মুসলমান। শুনে নাও, আমি মাঝে মাঝেই বলি, এই জন্য কথাটা বলি, শুনে নাও। এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের মুসলমান কাপন পরাইলাম। ওই মৃত্যুর সময় দেখেছি, গোসল করণের সময় দেখেছি কত মানুষ পায়খানা করে দিছে রে, কত মানুষ প্রস্রাব করে দিছে, কত মানুষ চোখ দুটি বড় বড় হয়ে গেছে। ওই চোখ দুটি বন্ধ হয় না, চোখ দুটি বন্ধ করা যায় না, জিহ্বা মুখের ভিতরে দেওয়া যায় না, কত কঠিন মৃত্যু হয়েছে রে বাবা। এই দুনিয়ার সম্পদ তুমি কামাইলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা?
সম্পদ গড়ে থুয়েছে, সব লোকজনে খাবে, ছেলে খাবে, মেয়ে খাবে, যাদের জন্য করলা কামাই কেউ তোমার না। কত অন্যায় করলা, কত নামাজ ছেড়ে দিয়া মাঠে কাজ করতেছে, নামাজ আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, ফজর চলে গেছে, কিছু করো নাই। এ মুসলমান, যাদের জন্য এত কষ্ট করলা কেউ তোমার না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যে কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো, যে কথাগুলো বলি গো, মরণের কথা বলতে যা মনে পড়ে যায় রে। ও যুবক, ঈসা ইবনে মরিয়ম, আমার অনেক মা বোনের আছেন, ওয়াজে শুনে নেন। ঈসা নবীর মা ঈসা নবীরে ডাক দে বলে, বাবা ঈসা, আমি তোর দুঃখিনী মা, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা কর। ঈসা আলাইহিস সালাম ফলের সন্ধানে বাইর হয়ে গেলেন। আর এই সময় আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মার কাছে হাজির হয়ে গেছে। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাম উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? ডাক দে কয়, মরিয়ম রে, আমি হইলাম হযরত আজরাইল আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল রে, তুমি এমন টাইমে কেন আসলা? আজরাইল কয়, মরিয়ম রে, আমার কোনো আসার সময় নাই, কারণ রব্বে কারিমের হুকুম হয়েছে রে মরিয়ম। ও মরিয়ম, বেশি সময় দেরি করব না, এখনই তোমার দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। রব্বে কারিম আমারে পাঠায়া দিছে, আপনার রুহটা এখনই বাইর হয়ে যাবে। জোরে বলো মারহাবা। অস্বীকার করবি কেমনে? মরণের পালানোর কোনো জায়গা নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, সব শেষ করে দিবে আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল, আজরাইল রে, আমাকে একটু সময় দাও। আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম বাজারে গেছে। আরে আমার ঈসার তো বাবা নাই, বাবা মার ভালোবাসা আমি নিজে দিয়েছি। যখন এসে দেখবে রে কলিজার টুকরা মা দুনিয়ার মধ্যে নাই, আমার কলিজার টুকরা সহ্য করতে পারবে না। আজরাইল রে, একটু দেরি করো, আমার ঈসা নবী বাড়িতে আসুক। আজরাইল কয়, ও মারিয়াম আলাইহিস সালাম, একটা সেকেন্ড আমার সময় দেওয়া সম্ভব নয়, কারণ রব্বে কারিম আমারে পাঠাইছে এখনই আপনার রূহটা নিয়ে যাওয়ার জন্য। সময় যখন হয়ে যাবে, এক সেকেন্ডে দিক সেদিক হবে না। সুতরাং তুমি কেন ভয় পাও রে মরিয়াম? মরিয়াম কয়, আমি ভয় পাই না, একটু দেরি করো, আমার কলিজার টুকরা সন্তান আসো, এক নজর তারে দেখে সান্ত্বনা দিয়ে যায়। মরিয়াম বলার পর আজরাইল আলাইহিস সালাম কয়, মরিয়াম, একটা সেকেন্ড দিতে পারবো না, তুমি প্রস্তুতি হয়ে যাও। মরিয়াম আলাইহিস সালাম প্রস্তুতি হলেন, নিজের কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নিজের ফুলার নামে কালেমা পড়ে। আহা, ও যুবক, দিলের কান্ডা লাগে শোনো গো। মরিয়ম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বাড়ি এসে দেখে মা দুনিয়ার মধ্যে নাই, মা জমিনের মধ্যে পড়ে আছে। চিন্তা করে মা বুঝি ঘুমাইছে। দেখ কাছে গেলেন, দেখে রে মা বাড়িতে আসলে ডাক দেওয়া লাগতো না, মা উঠতো, আজকে কেন ডাকের সাড়া দেয় না? কাছে যে ডাক দে বলে, মা মা, দেখে রে মা দুনিয়ার মধ্যে নেই। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, রব্বে কারীম, এ রব্বুল আলামিন, তুমি তো আমারে মরাডারে জিন্দা বানানোর ক্ষমতা দিয়েছো। আমি একবার আমার মারে জাগাইতে চাই, মার কাছে জানতে চাই আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করছে আমার মার লগে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
ঈসা নবী ডাক দেয়, মা। এই মরিয়ম আলাইহিস সালাম লাফ দিয়ে উঠে গেলেন, কয় বাবা ঈসা তুমি আইছো? বলে মা আইছি। বলে ফল নিয়ে আইছো? আইছি। দাও বাবা ফল দাও। ঈসা নবী ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মা দুনিয়ার ফল আর তোমার কপালে নাই, এই দুনিয়ার ফল আর খাইতে পারবা না মা। মা গো তোমার মৃত্যু হয়ে গেছো গো মা, তোমার আমি জাগাইছি, শুধু জানতে চাই তোমার সঙ্গে কি রূপ ব্যবহার আজরাইল করেছে, একটু বললে আমি মা আমি একটু জানতে চাই। মরিয়ম আলাইহিস সালাম বলে, বাবা ঈসা তোকে দুনিয়ার মধ্যে আনতে যত কষ্ট হয়েছিল, আমার মন বলছে আমি জীবিত মানুষ, আমার গায়ের চামড়াটা খুলে নিয়ে গেছে, আমি জীবিত মানুষ, আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছে, এত কষ্ট আমি পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, তুমি যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে আজরাইল এক দৌড়ে চলে আসলেন, ডাক দে বলে, আল্লাহর নবী আসসালামু আলাইকুম নবী ঈসা। ডাক দে বলে, আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো? এ মুসলমান। আজরাইল কয়, হুজুর পৃথিবীর মধ্যে সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য, জান্নাতীদের রূহ বাইর করার জন্য আমি আজরাইল জমিনের মধ্যে আগমন করি। আপনি তো জানেন আমি কত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে পারে আর মাথা থাকে যে মুসলমান আসমানে। সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদী সব পানি, এই যে আপনাদের এলাকার মধ্যে পানি ওঠে, সব পানি যদি ঢেলে দেওয়া হয় একটু পানি গড়িয়ে পড়বে না আজরাইলের মাথা থেকে। এত বড় দানব। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী সাগর আপনার মায়ের রূহটা বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এত আসান ইমানদারের মৃত্যু হয় কেমনে? ইমানদার মুসলমান আটা গোলায়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যেমন চুলটা পলি অনায়াসে টান দিয়ে বাইর করে নেয়, এইরূপ ইমানদারের মৃত্যু হয়। এই মরণটা যদি এত কষ্ট হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, মা মা গো আজরাইল যা বলছে ঠিক কিনি? বলে, ঈসা নবী রে, না না আমি তোর মা মরিয়ম বলতেছি রে ঈসা। আরে মৃত্যু যে কত কঠিন রে বাবা ঈসা রে। আমার মন বলে রে, আমার মন বলে আমার দেহ থেকে ওরে জীবিত মানুষের চামড়াটা ছিঁড়ে নিয়ে গেছে, জীবিত মানুষের কলিজাটা টানলে ছিঁড়ে নিয়ে গেছে। এত যন্ত্রণা আমি এতে পূর্বে কোনোদিন পাই নাই, এত কষ্ট আমার লাগছে মৃত্যু যন্ত্রণা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এত কষ্ট আমি ইতিপূর্বে বুঝতে পারি নাই। যুবক ভাইরা শুনে না, এই মালাকুল মউতের কাছে ধরা পড়তে হবে গো, হয় আজ না হয় কাল। জোরে বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। বলো যাবার কালে দেখবে চেয়ে তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে গো। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল
যাইবা কবরে যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে যাবার কালে দেখবে চেয়ে গো তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে গো অন্ধকার